এখানে এত ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা কি আসলে সরকারে আছে? এজেন্ডা বাস্তবায়ন করা ক্লিয়ার বৈষম্যবাদী সরকার। ডিম পারে হাসে খায় বাগদাসে, এমন এক উক্তি স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ব্র্যাকের সাবেক আলোচিত শিক্ষক আসিফ মাহতাব, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম শিক্ষক হিসেবে রাজপথে এসে শিক্ষার্থীদের পাশে উৎসাহ ও সমর্থন জুগিয়েছেন। আমার কষ্ট লাগছে যে এখানে এত ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায়, তাহলে সে কিসের শিক্ষক? আপনাদের কিছু হওয়ার আগে আমাদের হওয়া উচিত। যার পরিপ্রেক্ষিতে আন্দোলন চলাকালীন সময়ে ডিবির হাতে রাতের অন্ধকারে গ্রেপ্তারও হয়েছিলেন। সে সময় তার সঙ্গে ডিবিতে আটক ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আরিফ সোহেলকেও আসিফ মাহতাবের সঙ্গে আদালতে তোলে পুলিশ। কারাগার ও রিমান্ডের নির্যাতনের শিকার হয়েও পাননি নিজের যোগ্যতা সম্পন্ন প্রাপ্য সম্মানটুকু। সাম্প্রতি সময়ে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগকে কেন্দ্র করে দেশব্যাপী ওঠে তীব্র সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে, যেখানে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করার কারণে আরিফিন শুভর রাজউইকের প্লট বাতিল হয়, সেখানে একই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে তিশার অভিনয়ের পরও তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে সরকারের উপদেষ্টা পদে আসীন হন? বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকাই বা ছিল কতটুকু, তা নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহতাব। এই প্রসঙ্গে আসিফ মাহতাব বলেন, যেখানে ফারুকী সমকামিতা প্রমোট করে, সেখানে তিনি কিভাবে উপদেষ্টা পরিষদে আসেন? কালচারাল অ্যাডভাইজার প্রকাশ্যে সমকামিতা, এলজিবিটিকিউ এবং স্বৈরাচারের দোষর ছিলেন এত বছর। সেই ক্ষেত্রে ওনাকে উপদেষ্টা করা হলো কি কারণে, কি পদ্ধতিতে তাদেরকে উপদেষ্টা করা হলো, সেটা আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। তো এটা তো এনজিও চালাচ্ছেন না ওনারা, যে ওনারা যাকে খুশি তাকে বললেই হয়ে যাবে। একটা প্রক্রিয়ার মাধ্যমে, জনমতের মাধ্যমে তারা উপদেষ্টা নিয়োগ করতে পারেন। যারা সমকামিতা কিংবা এনজিও স্টাইলে কাজ করে তাদেরকে শুধু উপদেষ্টা পরিষদে বেছে বেছে নিয়োগ করছেন। তিনি প্রশ্ন রাখেন, সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে কতজন আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা কি আসলে সরকারে আছে? সরকারের উপদেষ্টা কয় পার্সেন্ট এই আন্দোলনের সাথে বাটেছিল? এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টির বৈষম্যবাদী শাহবাগী সরকার বলতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, এই সরকার একটি এনজিওগ্রাম সরকারে পরিণত হয়েছে। এই সরকার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে না। যদি সরকার এখনো দেশের প্রতিটি মানুষের গুরুত্ব না বুঝে, তাহলে আবারও সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। এজেন্ডা বাস্তবায়ন করা এবং নিশে একটা একদম ক্লিয়ার বৈষম্যবাদী সরকার। উপদেষ্টা কাকে দিবেন আপনি সিলেক্ট করবেন না। দিস কান্ট্রি ইজ নট অ্যান এনজিও। ইউ আর নট গোইং টু সিলেক্ট দ্য উপদেষ্টা। আপনারা জনগণের কাছে প্রস্তাবনা দিবেন এবং জনগণ আপনাকে প্রস্তাবনা দিবে। সেই প্রস্তাবনার মাধ্যমে জনগণ খুশি হয়, মানে তখন আপনারা বলবেন ঠিক আছে নিচ্ছি। আপনারা জনগণের উপর চাপাই দিবেন, লাইক ইউ রানিং দিস অ্যাজ আ ব্লাডি এনজিও। উই উইল নট অ্যাকসেপ্ট দিস, যে আপনি জনগণের উপর বলছেন এই হচ্ছে উপদেষ্টা। নো, দিস ইজ নট দ্য ওয়ে। যারা আসছে একদম স্পেসিফিক্যালি প্রো ট্রান্সজেন্ডার, প্রো এলজিবিটি, বৈষম্য মতে তাদেরকে বেশি ঢুকানো হচ্ছে। এটা তো ক্লিয়ার। এমন যদি হতো যে মুস্তফা সরোয়ার ফারুকীর ক্ষেত্রে একটা এক্সেপশন, নো, তারা একদম টার্গেট করে জনগণ বিরোধী এবং মানুষ বিরোধী বা এই দেশ বিরোধী যারা আছে তাদেরকে সিলেক্ট করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন করেছে? এমন প্রশ্ন রাখেন, যখন সমন্বয়কদের গ্রেপ্তার করে আন্দোলন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার, তখন একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন চালিয়ে গেছে। তাহলে কেন উপদেষ্টা পরিষদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থী প্রতিনিধি নেওয়া হয়নি? এটি কি বৈষম্য নয়? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কি আপনারা আন্দোলন করতে পারতেন? আপনারা সারা জীবন যেই সময়গুলো আপনারা পার করেছেন দালালি করে, সেই সময়গুলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা পার করেছে আন্দোলন করে, সংগ্রাম করে। তারা কোনো ওয়ান আউন্স তারা কম্প্রোমাইজ করে নেই।
সেখানে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন অন্যদেরকে। আর পাবলিক ইউনিভার্সিটিকে এখন আপনারা বলছেন স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে। তো স্টুডেন্টকে দেওয়ার প্রবলেম হচ্ছে আপনি একজনকে দিলে বাকিরা কেন বাদ যাবে? আর আপনি কোন প্রক্রিয়া দিচ্ছেন, সেই প্রক্রিয়া যদি ক্লিয়ার না হয় তাহলে তো আপনারা বৈষম্য করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সরাসরি সমর্থনের কারণে দীর্ঘ সময় পুলিশের হাতে আটক থেকে নানা নির্যাতনের শিকার হয়ে অনেকটাই চিকিৎসাবিহীন জীবন কাটাচ্ছেন আসিফ মাহতাব। এখন পর্যন্ত সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলেও জানান তিনি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলার মানুষ, সেই আশা যেন হতাশায় নিমজ্জিত হচ্ছে বলে দাবি করেন তিনি। তার প্রেক্ষিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের পট পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই বৈষম্যই এখন দেশবাসীকে গ্রাস করে খাচ্ছে। দেশবাসীকে এই বিষয়ে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান আসিফ মাহতাব। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।